বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। জোরে বলেন, কি দেখার জন্য? কোরআন শোনা যায় কিন্তু কোরআন তো দেখা যায় না। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে আমার জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করতেছেন এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আচ্ছা, যে আয়াতে কারিম তেলাওয়াত করলাম এটা আপনারা বিশ্বাস করেন? তাহলে বিশ্বাস করলে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলেন। এটা কি আমার কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল তুমি যখন আমার পরিচয় জানবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, আসল না নকল? কারণ আছে না? কি কারণ? হাসিনার সময় ডাইরেক্ট কোনো বাস করতে পারি নাই, কিন্তু অ্যাঙ্গেলে এমন ডোজ দেওয়া দিচ্ছি আওয়ামী লীগের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ধরে কর কথা ঠিক না? যার কারণে পাবনা জেলায় আমাকে ঢুকতে দেয়নি। আপনাদের ফরিদপুর থানার ওসি আমাকে মোবাইল করে বললো, হুজুর ফরিদপুর থানায় যদি কোনো আপনার মাহফিল থাকে আপনি ক্যান্সেল করে দেন, কারণ থানার মধ্যে ঢুকলে আপনি গ্রেফতার। আমি মনে করলাম হয়তো ভাঙ্গুরা থাকবে। ভাঙ্গুরার ওসিয়া কি কথা, ওই চাটমোহরের ওসিও তাই, ওই আটঘরের ওসিও তাই, ওই সুজানগরের ওসিও তাই, আমিনপুরের ওসিও তাই, পাবনা সদরের ওসিও তাই, ওই ঈশ্বরদীর ওসিও তাই বললো। সমস্ত থানার ওসি বললো ঢুকলে আপনি গ্রেফতার। আমি বললাম আমার কি জন্য গ্রেফতার? বলে এমন কথা আপনি বলেন হাসতে হাসতে কলজার মধ্যে ঢুকে যায়, এই জন্যে আপনার ওয়াজ আর চলবে না। আমি মনে করেছিলাম হাসিনা ৪১ সাল পর্যন্ত যদি থাকে ভাই তাহলে পাবনা থামার ঢোকার আর চান্স নাই, কিন্তু দেখলাম ২৪ সালে আল্লাহ আউট করে দিছে। ও হাসিনা তুমি কোথায়? আজকে বলছি আবার পাবনায় ঢুকেছে। ধরে ঘরে কথা কোথায় তুমি? দুইজন হাত ধরে টানে আর তিনজন খেলা দিয়ে কেঁদে তুলে দেয়। ওবায়দুল কাদের কাউয়া উঠাই বলে খেলা হবে। আজকের খেলা হবে আল্লাহর কোরআন দিয়ে। ধরে কোন ঠিক? আলহামদুলিল্লাহ। সূরা মুলক, আল্লাহর কোরআনের মধ্যে ১১৪টা সূরা আছে। ধরে বলেন কয়টা? ১১৪টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে? আরো জোরে বলেন। শুধু রাজ্য রাজত্বের মালিক না, ক্ষমতার মালিককে? এখন যদি কেউ বলে ইউনূস সরকার ক্ষমতায় আছে, আপনার বলেন তো এটা কি তাওহীদ না শিরক? এ জবান খুলে বলা লাগবে, তাওহীদ না শিরক? তাহলে ইউনূস ক্ষমতায় নাই, মূল ক্ষমতায় কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, এইরকম কোন কথা মুসলমান বলতে পারবে না সূরা মুলকের আয়াত বিশ্বাস করলে। ধরে কথা ঠিক না? আপনারা কি শুধু কোরআন শুনবেন না কোরআন বিশ্বাস করবেন? সবাই পারবেন না। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস কইছে, হুদাল লিল মুত্তাকিন কইছে। খুব খেয়াল করবেন, আল্লাহ এখানে হুদাল লিন-নাস না বলে মুত্তাকিন বলার কারণ হলো এই নির্ভেজাল কিতাবকে সবাই বিশ্বাস করতে পারবে না, একমাত্র মুত্তাকি যারা তারাই বিশ্বাস করবে। ধরে করবে না ঠিক না? সবাই করবে। তো যাই হোক, সেই কোরআনের সূরা মুলকের দুটো আয়াত
আপনাদের সামনে বহুদিন পরে আইছি। আমি একটু কোরআন থেকে আপনাদের ওয়াজ শোনায়া বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমি আপনাদের দেখাবার চাই। কোরআন খালি শুনলে হবে না, এই কোরআনকে দেখা লাগবে। জোরে কান কথা ঠিক না? আমাদের সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কান কথা ঠিক না? দেখা লাগবে। আপনি যেই দলই করেন, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না। আমরা এক দল, ঠিক কিনা বলেন? কয় দল? এক দল। মসজিদের মধ্যে যেমন এক দল, সব দল ভাঙ্গে এক কাতার, কোরআনের মাহফিল আমরা সব দল ভাঙ্গে এক দল হব। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলেই কোনো সমস্যা নাই। আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে কোন সময়? জোরে কান, কোন সময়? মাশাআল্লাহ। আমি বলছি কোন সময়, আপনারা বললেন সব সময়। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব খেয়াল করবেন, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষ নেক আমল করতেছে কিন্তু সুন্দর আমল করতে পারতেছে না। ধরে গান কথা ঠিক কিনা? কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আজকে দেখেন এখানে আপনাদের থানাপাড়ার মাহফিল, আমি আসার সময় দেখলাম বহু মানুষ বাইরে ঘুরতেছে। ঘোরার কারণ আমি এখানে এসে বুঝলাম এখানে বসার জায়গা নেই। আজকে এত মানুষের ঢর আমি বাইরে দেখলাম, এই মানুষগুলো যদি আসে দাঁড়ানোরও জায়গা থাকবে না। এমন একটা ছোট্ট পরিসরে আপনারা আজকের মাহফিল করছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পরীক্ষা করবেন কি আমল? নেক আমল। আহসানু আমালা, সুন্দর আমল। নেক আমল আর সুন্দর আমলের মধ্যে তফাৎ আছে। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বাপের নেক আমল। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, স্বামীর নেক আমল। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, ছেলের নেক আমল। কিন্তু নেক আমলের কথা আল্লাহ বলে নাই, সুন্দর আমলের কথা বলেছে। জোরে কার কথা ঠিক কিনা? সুন্দর আমল মানে কি? নেতাও নামাজ পড়বে, চামচাও নামাজ পড়বে, ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা হলো সুন্দর আমল। সবাই মিলে নামাজ পড়া লাগবে জামাতের সাথে। জোরে কার সাথে? এই সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, শহীদ জিয়ার মতন প্রেসিডেন্টের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যিনি নিরপেক্ষকে ভাঙ্গে দিয়ে বিসমিল্লাহ বলে সংবিধান শুরু করেছে। দরকার কথা ঠিক কিনা? ইসলামকে মূল্যবোধ হিসাবে ঘোষণা করেছে। মৃত্যুর সময় তার ট্যাঙ্কের মধ্যে জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গিয়েছে, ব্যাংকে 1 টাকাও পাওয়া যায়নি। আমার ওস্তাদ আল্লামা নজিবুল্লাহ হুজুরকে জিজ্ঞেস করলাম, শহীদ জিয়াকে আমরা কার সঙ্গে তুলনা করব? উনি বললেন একজন মোস্তাফি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বললেন উনি হচ্ছেন হযরত ওমর ফারুকের সেমটম। দরকার সুবহানাল্লাহ। 2011 সালে যখন হজ করতে গেলাম, আরাফার ময়দানে গিয়ে দেখি আমাদের মাথায় যে গাছ বাতাস দেয়, যেই গাছে বাতাস লাগে জান্নাতের বাতাস শরীরে আসে, এই গাছটা কেউ লাগায়নি, জান্নাতি মানুষ শহীদ প্রেসিডেন্ট লাগাই দিয়েছে। দরকার সুবহানাল্লাহ। কেমনে বুঝলো এই জায়গায় নিমের গাছ লাগান লাগবে? বোঝেন আপনারা? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে সঠিক আছে কিনা আজকের এই 2টা আয়াত দিয়ে আপনারা শোনা লাগবে, ঠিক কিনা বলে? আরে আমার বাড়ি বগুড়া, শহীদ জিয়া প্রেসিডেন্ট বাড়িও বগুড়া, ঠিক কিনা বলে? আমি বগুড়ার ছেলে, উনি বগুড়ার এক কলেজের ভিপি ছিলেন, বগুড়ার কলেজের, পাবনা কলেজের। কি ভাই এ হাসি কি? ওদের শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আপনারা থাকবেন না? হ্যাঁ। তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে
সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর কামালের সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ তৈরি হবে না। সুন্দর বাংলাদেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারা কারা বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। বুড়া মানুষ তো একটু গরম না দিলে আপনারা মনে করবেন হুজুর হয়তো আগেকার মতন নাই। কারণ আমার সঙ্গেকার যেগুলো বক্তা অধিকাংশ বক্তাই মারা গেছে। আমি আগে আপনাদের ফরিদপুরে যতবার ওয়াজ করছি আমার ভাই কাউসারি সাহেবের সাথে ওয়াজ করছি, আপনাদের মনে আছে? সিদ্দিকুর রহমান যশোরী, কাউসারি, হেলাল উদ্দিন, এরকম যত বক্তা ছিল সমস্ত বক্তারাই মারা গেছে। আর যে কয়টা বর্তমানে আছে বৌসল শুয়ে আছে, মাঠও তার চলতেছে না। কিন্তু আমি বুড়া হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, এরপরও জনগণ এখন পর্যন্ত আমার ছাড়তেছে না। কারণ আছে না? কি কারণ? হাসিনার সময় ডাইরেক্ট কোনো বাস করতে পারি নাই, কিন্তু অ্যাঙ্গেলে এমন ডোজ দেওয়া দিছি আওয়ামী লীগের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ধরে কর কথা ঠিক না? যার কারণে পাবনা জেলায় আমাকে ঢুকতে দেয়নি। আপনাদের ফরিদপুর থানার ওসি আমাকে মোবাইল করে বললো, হুজুর ফরিদপুর থানায় যদি কোন আপনার মাহফিল থাকে আপনি ক্যান্সেল করে দেন, কারণ থানার মধ্যে ঢুকলে আপনি গ্রেফতার। আমি মনে করলাম হয়তো ভাঙ্গুরা থাকবে। ভাঙ্গুরার ওসিয়া কি কথা, ওই চাটমোহরের ওসিও তাই, ওই আটঘরের ওসিও তাই, ওই সুজানগরের ওসিও তাই, আমিনপুরের ওসিও তাই, পাবনা সদরের ওসিও তাই, ওই ঈশ্বরদীর ওসিও তাই বললো। সমস্ত থানার ওসি বললো ঢুকলে আপনি গ্রেফতার। আমি বললাম আমার কি জন্য গ্রেফতার? বলে এমন কথা আপনি বলেন হাসতে হাসতে কলজার মধ্যে ঢুকে যায়। এই জন্যে আপনার ওয়াজ আর চলবে না। আমি মনে করেছিলাম হাসিনা 41 সাল পর্যন্ত যদি থাকে ভাই তাহলে পাবনা থামার ঢোকার আর চান্স নাই। কিন্তু দেখলাম 24 সালে আল্লাহ আউট করে দিছে। ও হাসিনা তুমি কোথায়? আজকে ভবিষ্যৎ আবার পাবনায় ঢুকেছে। ধরে ঘরে কথা কোথায় তুমি? দুইজন হাত ধরে টানে আর তিনজন খেলা দিয়ে কেঁদে তুলে দেয়। ওবায়দুল কাদের কাউয়া উঠাই বলে খেলা হবে। আজকের খেলা হবে আল্লাহর কোরআন দিয়ে। ধরে কোন ঠিক? আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন যেই কোরআনকে সংবিধান হিসাবে আপনারা দেখতে চান সেই কোরআনটা আসলে কেমন? কেমন? কি ভালো? খালি মুখটা ভালো করলে বললে হবে না তো। আজকে প্রাইমারিতে সরকার বেতন দেয়, ইয়েতিমখানা কোরআনের মাদ্রাসা 1 টাকাও সরকার দেয় না। ধরে কোন কথা ঠিক না? খালি মুখে ভালো বললে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন কত ভালো এটা আজকে ফরিদপুরের লোকজনকে দেখা লাগবে। ধরে কোন ঠিক না? হ্যাঁ, খালার বাড়িতে রাখালি করতেন, ছাগল ঠিক মতো চড়াবার পারতেন না। খালা চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? ওমর ফারুক বলে আমি আবার দৌড় দিতাম, যে কয়টা ছাগল ছাড়া পড়ছে সবগুলো নিয়ে খালারে জমা দিতাম। খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে কার কথা ঠিক না? একটা রাখালকে আল্লাহ যদি কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আপনারা বলেন তো সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আজকে আপনাদের গ্রামে যদি 10টা কোরআনের হাফেজ থাকে 4 সালে কোনো গল্প হয় না। যদি গ্রামে একটা এসপি থাকে, একটা ব্যারিস্টার থাকে, একটা ইঞ্জিনিয়ার থাকে, একটা ডাক্তার থাকে, তাহলে সবাই গল্প করে আমার গ্রামে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, এরকম ওসি সাহেব, এসপি সাহেব আছে। তোমার গ্রামে 4টা হাফেজ আছে, একবারও কয় না। অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, সম্মানী কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? একই ছেলের মাস্টার যদি 3টা হয়, ইংরেজির মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়,
অঙ্কের মাস্টারকে মাস গেলে ১,৫০০ টাকা বেতন দেয়, ওই ছেলেকে মসজিদের ইমাম ৩ মাস হলে কোরআন পড়ায়, এখনো পর্যন্ত বেতন। একই ছেলের মাস্টার কয়টা? কথা কর না কেন, কয়টা? তো দুটার বেতন মাস গেলে দেওয়া, একটার খবর নেই। তার মানে ছেলে যখন বলতেছে বাবা আমি এখন নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই রে। ৩ মাস পরে সে হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি অনেক কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইছেন, কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া যায়। দেখছেন কি শুনছেন? আপনার বলেন তো, আর এই শোনাটা হুজুর বেঁচা থাকা না মরে যাওয়া? ইংরেজি মাস্টারের সময় কোনো ফতুয়া নাই, অঙ্কের মাস্টারের সময় ফতুয়া নাই, ফতুয়া মারতেছে হুজুরের উপরে। ধরে কারণ কার উপরে? কি জন্য? কারণ বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের হাফেজ হয়, কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না। ধরে কারণ কথা ঠিক। আল্লাহর কোরআন যখন আমাদের বাংলাদেশে চালু হবে, তখন আপনারা দেখতে পারবেন এই কোরআনটা আসলে কি। আমি আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি হযরত ওমর ফারুকের কাছে। বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। জোরে বলেন কি দেখার জন্য? কোরআন শোনা যায় কিন্তু কোরআন তো দেখা যায় না। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলেন, রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে আমার জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাই যে তুমি আসল পরিচয় দাও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আচ্ছা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা আপনারা বিশ্বাস করেন? তাহলে বিশ্বাস করলে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলেন। এটা কি আমার কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল তুমি যখন আমার পরিচয় জানবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে, আসল না নকল? এখানে যারা মাগরিব এশার নামাজ না পড়ে, আমার ভাই তো নামাজের কথা খুব বললেন, মাগরিব এশার নামাজ না পড়ে তারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশত পাবেন? কত মানুষ? কথা কয় না কেন? দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজা পড়ে তারপরে আপনি জান্নাতে যাবার পারবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনার ঈমান আল্লাহ নষ্ট করেছে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কারো কথা ঠিক না? বাইনাল আবদি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন মাগরিব এশার নামাজ যারা না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় আপনারা ফজরও পড়বেন না, এটা আমার মনে হয়। কারণ মাগরিব এশা সহজ নামাজ, ফজর হলো কঠিন নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? তো সহজ 2 ওয়াক্ত পড়েন নাই, কঠিনটা আপনারা পড়বেন। কি মনে হয় যারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরা আসল না নকল? রাখাল বড় পথিক ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছে, তুমি যে মুসলমান দাবি করলা তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? এরকম আসল একজন মুসলমান আপনাদের পাশে। আজকে আমার জামাই ডক্টর আব্দুল বারী রশিদ ওখানে ওয়াজ করতেছে, মতিউর রহমান নিজামী নাম